এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন এবার কংগ্রেস নেত্রী মৌসুম বেনজির নূর। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এরই প্রতিবাদে বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে মালদায় গান্ধীর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে জেলা কংগ্রেস। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসুম বেনজির নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেস নেত্রী বলেন, এসআইআর হতে দেব না। আমি এসআইআর হতে দেব না কি বলেছিলেন তো, যে এসআইআর হতে দেব না। তারপর কি হলো? এসআইআর কে করছে? ওনাদেরই প্রশাসন করছে, রাজ্য সরকারের প্রশাসন করছে। কোথায় গেল মুখ্যমন্ত্রী? জবাব চাই আমরা, জবাব দিতে হবে আজকে। আমরা ডিএম এর কাছে এসেছি, কারণ ভিডিওটা বলছে যে আমরা কিছু বলতে পারবো না। ডিএম কে গিয়ে জিজ্ঞেস করুন। তাই আমরা এসেছি, আমরা ডিএম এর কাছে জবাব চাইবো, এবং উনি যদি জবাব না দিতে পারে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনাদেরকে থাকতে হবে, কারণ এটা আমাদের লড়াই শুধু না, এটা আপনাদের লড়াই, আমাদের লড়াই, সাধারণ মানুষের লড়াই। যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, কত গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কাজে যেতে পারছে না, তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা কত জায়গায় দেখেছি সকাল 9টা থেকে রাত 10টা অবধি লাইনে দাঁড়িয়ে আছে। এটা কি হচ্ছে? এটা ভারতবর্ষের মানুষের সঙ্গে এই ধরনের অত্যাচার কিভাবে করতে পারে সরকার? আমরা কি বাংলাদেশি না আমরা কি রোহিঙ্গা? আমাদের সঙ্গে এরকম কেন অত্যাচার করবে? এটার জবাব আমরা চাইতে এসেছি। আমি বেশি বক্তব্য না বাড়িয়ে, কারণ সময় হয়ে গেছে, আমরা ডেপুটেশন দিব। আমাদের দাদা ঈশা খান চৌধুরী উনি বক্তব্য রাখবেন। আগে আমরা মিছিল করব, আমরা সবাই কিন্তু মিছিল করে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কেউ কিন্তু যাবেন না, মিছিলে থাকবেন, এবং যতক্ষণ আমরা জবাব না পাই আমরা কিন্তু ডিএম কে ছাড়বো না। আপনাদের সঙ্গে থাকবেন তো? আপনারা সঙ্গে থাকবেন। এইটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। 80% গুলো বেশি, তাদের কেন দেখা হচ্ছে? বেকারণ, একটা বেকারণ রিজন, সেটা হচ্ছে যে ওদের নাম ম্যাচিং হচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি, নাম ম্যাচিং হচ্ছে না কিসের সঙ্গে? বাংলা আর ইংলিশ ম্যাচিং, ডকুমেন্ট যাদের হাতে আছে সেটা ইংলিশ লিস্টের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনের সফটওয়্যার সেই সফটওয়্যারটা বাংলা পড়তে পারে না। সেটা ইলেকশন কমিশনের দোষ। সেই দোষের জন্য কেন মানুষদেরকে ডাকছে হিয়ারিংয়ের জন্য? আর কেন টিএমসি রায় মেনে নিয়েছে সুপ্রিম কোর্টে? টিএমসি বলছে আমরা সন্তুষ্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে। আমরা কংগ্রেস আমরা বলছি সুপ্রিম কোর্টের রায় আমরা সন্তুষ্ট নেই, কারণ এই জিনিসটার নাম যে ভুল চলছে সেটা ইলেকশন কমিশনের জন্য নাম ভুল আসছে। বাংলা পড়তে পারছে না এআই। বাংলা আপনার নাম যদি উজ্জ্বল দাস থাকে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু যখন বাংলা থেকে ইংরেজি আপনার নাম ট্রান্সলেট হচ্ছে, সফটওয়্যার আপনার নাম ভুল করে স্পেলিং দিচ্ছে। আমি অলরেডি একটা কমপ্লেন করেছি হাইকোর্টে। দরকার হলে এই বিষয় নিয়ে, শুধু সফটওয়্যার নিয়ে, সফটওয়্যার ডিফেক্টিভ যে আছে, আমি এটা নিয়ে একটা ইয়ে করেছি হাইকোর্টে। দরকার হলে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যাবো, যদি হিয়ারিং ডাকে অ্যালাউ করে সুপ্রিম কোর্ট, একসঙ্গে যদি কেস করে আমি যাবো। আমাদের মূল বক্তব্য যে মালদা মানুষের পরিষেবা স্তব্ধ হয়ে আছে, রেলগেট হচ্ছে না, ভবনের কাজ হচ্ছে না, মানুষ চাকরি পাচ্ছে না। আর তার জন্য এই দুই দল টিএমসি বিজেপি চায় এগুলো মানুষ যাতে না মনে করে যে এগুলো সমস্যা হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।